মর্নিং, কেমন আছে সবাই? আমি সুপর্ণা, 21st ট্রাভেল ব্লগসে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। আজকে আবারও স্টার্ট করছি ডেইলি ব্লগ। আর এখন সকাল সকাল, এখন ঘড়ির কাঁটায় বাজে 7টার মধ্যে আমরা রেডি হয়ে গেছি, কারণ এখন যাবো ড্রাইভিং শিখতে। চলো যাওয়া যাক। হ্যালো, আমরা দুজন সঙ্গী বেরিয়ে পড়েছি। অনেকদিন পর এতটা সকালে উঠতে পেরে বেশ ভালোই লাগছিল। আসলে আমরা একটু দেরি করে ঘুম থেকে ওঠার কারণে এই সুন্দর আবহাওয়াটা মিস করে যেতাম, কিন্তু আজকে বুঝতে পারলাম সত্যি এত সুন্দর একটা আবহাওয়া মিস করাটা কিন্তু একদমই উচিত হয়নি আমাদের। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে। আর তার আগে দেখো একটু সব চেক করে নিচ্ছিলাম, মানে কৃষ্ণ আমাকে একটু গাইড করছিল এভাবে এভাবে সবটা করতে হয়। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম ড্রাইভিং শেখার উদ্দেশ্যে। আর আজকে ছিল আমার ডে 1 ট্রেনিংয়ের। তারপর দেখো মোটামুটি একটুখানি ড্রাইভিং করার পরে পেছনের সিটে বসেছিলাম বাড়ি ফেরার পথে, আর কৃষ্ণ তখন ড্রাইভ করছিল। কলকাতা শহরটি সাধারণত ব্যস্ততম শহর হিসাবেই কিন্তু পরিচিত, কিন্তু তোমরা কখনো কি সকালবেলার দৃশ্যটা দেখেছো? কি সুন্দর একটা স্নিগ্ধ আভা, তার সাথে কিন্তু এই জ্যামহীন একটা সুন্দর পরিবেশ। তো যাই হোক, আমরা কিন্তু সকালের জার্নিটা বেশ মজাই করেছি। তারপরে দেখো গল্প করতে করতে দুজন মিলে পৌঁছে গেলাম বাড়ি। হ্যালো, ড্রাইভিং শিখে চলে এসেছি। আর এবার তো খাওয়া দাওয়া করতে হবে। আর আমার গলাটা বসে গেছে, বুঝতে পারছো হয়তো গলার আওয়াজ শুনে। খুব ঠান্ডা লেগেছে। তো দেখো, কালকে তো বাড়ি ফিরেছি আমরা। তো ফিরেই দেখো এই যে সব কারি পাতা, আর ওখানে দেখো আছে মোরিঙ্গা লিভস, সমস্ত কিছু আমি শুকাতে দিয়ে দিয়েছিলাম। আর সকালে বেরোনোর সময় আমরা দুজনের কেউই ব্রেকফাস্ট করিনি, তাই সকালবেলায় দেখো একটু কফি খেয়ে নিচ্ছি, আর তারপরেই বসে গেলাম রান্নাতে। রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। আজকে একটু সিম্পল খাবারই হয়েছে। আলু ভাজা, এই যে দেখো আলু ভাজা হচ্ছে, এখনো হয়ে গেছে প্রায়। আর ভাত হয়ে গেছে, ডাল করেছি, আর একটু মাটনটা দিয়েছিল মা, ওই মাটনটাই মানে গরম করেছি একটু। তো ব্যাস, এগুলো দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আজকে সকালে তেমন কিছু ব্রেকফাস্ট সেভাবে করা হয়নি, ভারী কিছু, তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে দুজনেই খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি। তারপর আর কি খাওয়া দাওয়া করে কৃষ্ণ তো বসে পড়লো অফিসের কাজে, আর আমি এই ফাঁকে নিয়ে নিচ্ছিলাম একটু রেস্ট। সন্ধ্যে সবাইকে। আজকে ঘুমোইনি, একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, যেহেতু শরীরটা ঠিক নেই, গলাটা একটু ধরে গেছে, মানে ব্যথা করছে। তো এখন চলে এলাম সন্ধ্যে দিতে। আর এই যে দেখো গঙ্গা জল আজকে নতুন আনিয়েছি, তো একটু ঢেলে, মানে এটার মধ্যে ঢেলে নিচ্ছি যাতে সুবিধা হয় একটু ইউজ করতে। তো এখন সন্ধ্যে টন্ধে দেবো, তারপরে একটু চা খাবো, আর কিছু জিনিসও অর্ডার করলাম, চলে আসবে এক্ষুনি। তো চলো সব করে নিই, তারপরে আবারও দেখা হচ্ছে। এই দেখো চলে এসছে গ্রসারির সমস্ত জিনিসপত্র, যেহেতু ছিলাম না, সবজি সমস্ত কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো খেয়ে দে। তো এই দেখো আমরা অর্ডার করে নিয়েছি। তো দেখো কি চলে এসেছে মাশরুম আমার খুব ভালো লাগে খেতে। আর একটু অর্ডার করেছি পালং শাক, আমি খুব ভালোবাসি শাকটা। আর একটু ভুজিয়া, এই ভুজিয়াটা কিন্তু বেশ ভালো, মানে এটা কিন্তু একদম পাম অয়েল নেই এটাতে, পুরো একদম গ্রাউন্ডনাট অয়েল দিয়েই তৈরি, সেটা ট্রাই করতে পারো তোমরা রেড স্টাইলের। আর একটু পুঁই শাক অর্ডার করে নিয়েছি, বেশ ফ্রেশ টাটকা টাটকা। আর কি আছে এটা হচ্ছে তোমার র পাপায়া, একটু পেঁপে অর্ডার করেছি। এটা হচ্ছে লাউ, এটাকে হিন্দিতে যেন কি বলে, যাই হোক ভুলে গেছি, সরি। আর একটু শসা অর্ডার করেছি। আর এখানে দেখো এই যে সমস্ত কিছু ভেজিস আছে, সব রান্নার জন্য ভেজিসগুলো অর্ডার করেছি। এই সমস্ত কিছুই অর্ডার করেছি আজকে। ফ্রিজে একটু গুছিয়ে রেখে দেবো, তারপর একটু বানিয়ে নেবো, একটু ব্ল্যাক কফি খাবো আজকে। আর তার সাথে একটু ভুজিয়া যেগুলো অর্ডার করেছি সেগুলো খেয়ে নেবো। আর একটা জিনিস তোমাদের দেখে, এই দেখো আমি রিসেন্টলি একটু পাম অয়েল থেকে একটু বাদ দিচ্ছি। তো এটা হচ্ছে তোমার মেথি, কি বলে এটাকে, মেথি মাটরি, সরি। তো এটাও বেশ ভালোই লাগছে খেতে। তো দেখো এটাও লেটস ট্রাই এর। তো বেশ ভালো, মানে এগুলো আমি খাচ্ছি, তবে হ্যাঁ একটু এক্সপেন্সিভ অন্যান্য সমস্ত জিনিসের তুলনায়, তবে বেশ ভালো হেলদি আর কি। হেলথের জন্য একটু তো করা যেতেই পারে। তো চলো এখন ব্ল্যাক কফি একটু বানিয়ে নিই আর একটু স্ন্যাক্স খেয়ে নিই,
তারপরে রান্না বান্না শুরু করে দেবো। সন্ধ্যের কফিটা একসাথে খাওয়ার পর চলে এলাম রান্নাঘরে রাতের রান্নাটা সেরে নেওয়ার জন্য। তো আজকে রাতের রান্না হিসেবে করেছিলাম একটু মাশরুম চিলি, তার সাথে ছিল স্যালাড আর ছিল রুটি। তো এই দিয়ে আজকে ডিনার কমপ্লিট করলাম আমরা। হ্যালো এভরিওয়ান, খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর তারপরে একটু খেয়ে নিলাম গ্রিন টি দুজন মিলে। কৃষ্ণ এখন অফিসে কাজ করছে, ওর একটু টাইম লাগবে ঘুমোতে। তো আমার তো হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আবারও আছে ড্রাইভিং। তো সকালবেলায় উঠে পড়তে হবে। তো চলো আজকের মতো এটুকুই থাকলো, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।